হ্যালো। তো আজকে আমি এই ব্যাপারটা নিয়ে একটু বলবো, মানে একটা ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে সিচুয়েশন, বর্তমানে যে রাজনৈতিক সিচুয়েশন কয়েক বছর ধরে, তো সেটা নিয়ে আমি ডিটেলে আলোচনা করব। তো আপনি যদি মমতার সাপোর্টও হন বা টিএমসির সাপোর্টারও হন, তাহলেও আপনার মনে হচ্ছে এই জিনিসটা মানে বোঝা উচিত যে একটা মানে ইলেকশন তো চলে এলো, প্রায় 2026-এর এপ্রিলে ইলেকশন রয়েছে, আপনারা হয়তো জানেন সেটা। তো আপনাদের একটু বলবো, একটু কশাস হয়ে, যাদের 18 বছর হচ্ছে, একটু কশাস হয়ে ভোটটা দেবেন, একটু চিন্তা ভাবনা করে নিজের ভোটটা দেবেন। কারণ এই ভোটের, এই ইলেকশনের উপরে অনেক কিছু নির্ভর করছে। তো আমি রিসেন্টলি দেখলাম যে এআইটিসি বা তৃণমূল থেকে একটা ভিডিও বার করা হয়েছে যে বিজেপি আসলে অনেক প্রবলেম, দাঙ্গা হবে, বিজেপি আসলে ওয়াকফ বিলটা নিয়ে ঝামেলা হবে, বিজেপি আসলে ইলিশ মাছ অ্যালাউ করা হবে না। তো এই ধরনের জিনিসগুলো এখন খুব, মানে বিজেপি আসলে যে একটা ভয় ধরানো হচ্ছে যে বিজেপি আসলে ওয়াকফ বিল হবে, তারপরে একে ঢুকতে, কাকে যেন, ইলিশ মাছ হবে না, অনেক প্রবলেম যেটা হবে, সেই জিনিসটা একটা ধারণা করা হয়েছে। কিন্তু পুরোটাই আমাদের কল্পনা আর ধারণা। আপনাদের সত্যি মনে হয় যে যদি বিজেপি আসে তাহলে ওয়াকফ বিল নিয়ে ঝামেলা করবে, মুসলিমদেরকে বলবে জয় শ্রীরাম বলতে? আপনাদের মনে হয় যে মুসলিমদেরকে বাধ্য করে মন্দিরে টেনে নেওয়া হবে, আপনার মানে আপনার ইচ্ছার বিরুদ্ধে কাজ হবে বিজেপি আসলে? বিজেপি আসলে মুসলিমদের ধর্মান্তরিত করা হবে, আর ইলিশ মাছ খেতে দেওয়া হবে না, ননভেজ খেতে পারবেন না, যা যা আপনারা খান এতদিন ধরে, আপনাদের যা খাদ্যাভ্যাস সব পাল্টে যাবে, ট্রেনের নিয়মাবলী পাল্টে যাবে, যা যা পয়েন্টস আপনারা লিস্ট করেছেন, তাই না? তো বিল নিয়ে, আরেকটা বিল নিয়ে আসা হবে, মুসলিমদেরকে দেশ থেকে বার করে দেবে, মুসলিমরা নিজেদের আইডেন্টিটি পাবে না। এই যে ফালতু হিন্দু মুসলিমের বিরোধিতা, মানে হিন্দু মুসলিমকে আলাদা করে, এটা কিন্তু মমতা ব্যানার্জি করেছে, তৃণমূলের মমতা ব্যানার্জি করেছে। ঠিক আছে? আপনার মমতা ব্যানার্জি কি করেছে? মমতা ব্যানার্জি এত বুদ্ধি ধরেন, ওনার ওনার রাশি কি জানেন? ওনার রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির লোকদের না বিশ্বাস করতে নেই। উনি এতটাই মিথ্যে কথা বলেন যে আপনারা মিথ্যের জালে জড়িয়ে মুসলিম আর হিন্দুর মধ্যে যে ভেদাভেদটা এখন চরমে উঠেছে, সেটা কিন্তু ওনার কারণে। এত বছর ধরে যখন উনি ছিলেন না, যখন সিপিএমের রাজত্ব ছিল, তখনও আমি 2011-তে স্কুলে পড়তাম, তখন আমি কোনোদিন দেখিনি যে মুসলিম আর হিন্দুর মধ্যে এত মানে ভেদাভেদ। এই জিনিসটা আমি লক্ষ্য করিনি যে দুজন দুজনকে পরস্পরকে দেখতে পাচ্ছে না। এটা যদি বিজেপি আপনি ভাবেন তাহলে এটা আপনার মন করায়, কারণ তৃণমূল এটা ইচ্ছা করে আপনার মধ্যে এই জিনিসটা বসাচ্ছে যে বিজেপি করছে, বিজেপি মদ খেতে দিচ্ছে না, বিজেপি চিকেন আনতে দিচ্ছে না, বিজেপি আপনাদেরকে পুরো একটা সাম্প্রদায়িক দল, বিজেপি আপনাদের পুরো ভেজিটেরিয়ান করে দেবে। আপনি উত্তরপ্রদেশে দেখুন, ওখানে কত মুসলিম আছে, ওখানে কিরকম ডেভেলপমেন্ট হয়েছে। আপনি হায়দ্রাবাদ জানেন তো? হায়দ্রাবাদেও কিন্তু বিজেপি আছে। হায়দ্রাবাদে প্রচুর মোল্লা। আমি নিজে হায়দ্রাবাদ ঘুরে এসেছি, আমি চেন্নাইতে থাকি। ঠিক আছে? আমি এখন কিছুদিনের জন্য কলকাতায় এসেছি, আমি চেন্নাইতে চাকরির জন্য গেছি, আবার যাব জানুয়ারিতে। তো আমি সেটাই বলতে চাইছি যে চেন্নাই, হায়দ্রাবাদ, ওই জায়গাগুলোও কিন্তু মুসলিম, এবং হায়দ্রাবাদ কিন্তু পুরোটাই মুসলিম, চেন্নাই থেকে বেশি মুসলিম। কিন্তু ওখানে আমার বন্ধু থাকে, ওখানে কিন্তু পুরোটাই বিজেপি হয়ে গেছে। তো যেটা আপনাদের ধারণা যে মুসলিমদেরকে বিরোধিতা করে, লাইক, যেটা আপনাদের ধারণা যে তৃণমূল, মানে তৃণমূল মুসলিমদেরকে একাট্টা করে এবং বিজেপি মুসলিমদেরকে আলাদা করে দেয়। যদি মুসলিমদের আলাদা করে তাহলে হায়দ্রাবাদে উন্নয়ন করছে কেন? তাহলে হায়দ্রাবাদে মুসলিমদের জন্য এত ভাতা কেন রাখছে? বলুন, আপনি সেটা বলুন যে ভাতা কেন রাখছে মুসলিমদের জন্য। আপনি এটা বলুন, আপনি এটা বলুন যে কেন ভাতা রাখছে। হায়দ্রাবাদে তো মুসলিম আছে, তাহলে মুসলিমদের বিরুদ্ধাচরণ হয় কি ওখানে? কোনো মুসলিমদের বিরুদ্ধাচরণ হয় না ওখানে। ঠিক আছে? তাহলে আপনি যখন নেক্সট ভোটটা দেবেন তখন একটু ভেবেচিন্তে ডিসিশন নিয়েই তারপর দেবেন।
কারণ মমতা আপনাদের ভুল বোঝাচ্ছে, এবং মমতা যদি আসে তাহলে আরও আপনারা ভুল বুঝবেন এবং মুসলিমদেরকে পুরো ভেদাভেদ করিয়ে, হিন্দুদেরকে মুসলিমদের মধ্যেই বিবাদ সৃষ্টি করিয়ে মমতা আবার সাম্প্রদায়িক দল কে সেটা ভালো করে বুঝুন, বিজেপি না তৃণমূল। এইবার লড়াইয়ের সময় এইবার নিজের মাথা ঠিক রেখে তারপর ঠান্ডা মাথায় ভেবে তারপর ভোটটা দেবেন। জয় হিন্দ।